আমরা যেটা ভাইরাল হয় সেটার পিছনে কিন্তু ছোটাছুটি করি। এই যে কয়দিন ধরে দেখছি পোড়া রুটি দিয়ে দুধ চা দিয়ে খায়, তো আমারও অনেক খেতে মন চাইছে, কিন্তু কোথায় খায় বা কোথায় বিক্রি করে সেটা জানি না। তো কি হয়েছে, আমি নিজে ঘরে বানিয়ে খেতে পারি। দোকান থেকে একটা রুটি কিনে আনছি আর সেটাকে পোড়া দিচ্ছি চুলার ভিতরে, আর তার সাথে কিন্তু দুধ চাও বানিয়ে নিছি। আর আজকে সকালে নাস্তা হয়েছে আমার এগুলা। পোড়া রুটি দিয়ে দুধ চা খেতে কিন্তু বেশ মজাই লাগে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো সকালে নাস্তা পানি খেয়ে এখন হচ্ছে রান্না বান্না শুরু করে দিব। তো আধা কেজি মলাই মাছ আনছিলাম, সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আজকে আমি রান্না করব ঢেঁড়স ভাজি ও মলাই মাছ আলু দিয়ে চচ্চড়ি করব। তো একবেলায় রান্না করি, যেহেতু ছোট বেবি আসছে বারবার রান্না করতে পারবো না। তো একেবারে কেটে ধুয়ে সবকিছু রেডি করে নিয়েছি, এখন একটা একটা করে বসাই দিব। এইদিকে ঢেঁড়স ভাজিটা চুলায় বসাই দিয়ে আমি বারান্দায় চলে আসছি। বাবু ঘুমাইছে, এখন কেন জানি ভাবতেছি যে গাছগুলোকে একটু যত্ন করি। অনেকদিন যাবত এই গাছগুলোর কোনো যত্ন করাই হচ্ছে না। তো এই যে দেখেন আমার পুদিনা পাতা গাছটা একেবারে মরে গিয়েছে। তো এখন হচ্ছে এগুলোকে আমি দেখি একটু সেটিং করতে পারি কিনা। তো মাটিগুলো হচ্ছে আমি উল্টায় পাল্টায় দিচ্ছি, মানে নিচের মাটিগুলো উপরে দিচ্ছি আর উপরে মাটিগুলো নিচে দিচ্ছি। আর গাছটাকে দেখি অল্প অল্প করে কেটে হচ্ছে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিচ্ছি, দেখি এই পদ্ধতিতে গাছটা হয় কিনা। তো এই যে আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে অ্যালোভেরা ধরেছে অনেকগুলো, মাশাল্লাহ। এই যে দেখেন এখান থেকে দুইটা অ্যালোভেরা উঠে আমি অন্য টবে বসাই দিব, যেহেতু এই টবটা খালি পড়ে আছে। তো এখানে অনেকগুলো হয়ে গেছে, এর জন্য আমি দুইটা উঠায় এই টবে দিয়ে দিব। আর অ্যালোভেরা কিন্তু মাশাল্লাহ অনেক ধরে। আমি একটা গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে কতগুলা গাছ হয়েছে, মানে এগুলা খালি বংশ বিস্তার করতেই থাকে। তো এই যে দুই সাইডে দুইটা দিয়ে দিলাম, এখানে আরো হবে যদি এটা আস্তে আস্তে বড় হয়। তো আমি কিভাবে কি করেছি সবটাই ফাইনাল লুক দেখাবো লাস্টে। এদিকে এই যে ভাজিটা আমি লাড়া দিতে চলে আসলাম, হয়ে গিয়েছে। আসলে এই পাতিলটাতে আমি ভাজি করে কোনো শান্তিই পাই না, সব কিছু লেগে যায়। তো যাই হোক ভাজিটা হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি সব কিছু ময় মশলা একসাথে হাতে মেখে নিচ্ছি, তার সাথে আলুটা আমি গ্রেট করে নিয়েছিলাম সেটাও আমি এখন ধুয়ে এই মশলার ভিতরে দিয়ে দিলাম, এটাও হাতে মেখে নিচ্ছি। আর এখন হচ্ছে মলাই মাছগুলো উপর দিয়ে এটাও ভালোভাবে মেখে হচ্ছে আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব। মলাই মাছ কিন্তু হাতে মেখে চচ্চড়ি করলে অনেক মজা লাগে। তো এই রেসিপিটা কিন্তু আমি মায়ের কাছ থেকে শিখেছি। আর আমাদের ঘরে তেমন একটা গুঁড়া মাছ খাওয়া হয় না, দেখা গেলো 6 মাসে একবার আনা হয়, তো এইভাবেই খাওয়া হয়। যাই হোক গুঁড়া মাছের তরকারিটা বসায় দিছি। আর এদিকে চলে আসলাম সন্ধ্যাবেলা। এই যে কি খাবো না খাবো, বাসায় থাকলে আসলে অনেক ক্ষুধা লাগে। আর এখন কেন জানি প্রিয় নাস্তা হয়ে গিয়েছে টোস্ট দিয়ে দুধ চা। এর জন্য আপনাদের ভাই একটা টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে, তো সেটাকে আমি বমি আর সন্ধ্যা হইতে না হইতে এক গ্লাস দুধ চা নিয়ে বসি, তার সাথে তো টোস্ট আছেই, চলতেই থাকে নন স্টপ। যাই হোক একটু মজা করলাম। আসলে এখন কি করব, বাইরে যেতেও পারি না, ছোট বাচ্চা রেখে, ছোট বাবুকে রেখে সন্ধ্যাবেলা যে কিছু কিনে এনে খাবো সেটাও করতে পারি না। আর আমার ছেলে যেহেতু ছোট, ওকে আমি একা দোকানে পাঠাই না। আর যাদের ছোট বাবু আছে তারা তো জানেনই মায়েদের জীবন কত প্যারাময়, চাইলেও সবকিছু নিজের ইচ্ছায় করতে পারে না। তো এই যে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি মাঝখানে কিন্তু জিরা গুঁড়িও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক তরকারিটা নামিয়ে পরের দিন সকালবেলার ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। সকালবেলা উঠে কিন্তু অনেকগুলো কাঁথা ধুয়ে দিয়েছে আপনাদের ভাইয়া। আর বারান্দার অবস্থা কিন্তু এরকমই থাকে যাদের ছোট বেবি আছে। তো সকালবেলা উঠে কাঁথাগুলো রোদ দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখি 1 ঘন্টা পরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এই যে গাছগুলোকে আমি এভাবে রেখেছি, আর সকালবেলা উঠিয়ে দেখি গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।